আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ঈদ স্পেশাল একটা ডেজার্ট নবি সেমাই করে দেখাবো। এই সেমাইটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা এই সেমাইটা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন। একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3-4 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটাকে একটু হালকা গলিয়ে এখানে আমি যে ড্রাই ফ্রুটগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিব। এখানে আমি কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং হালকা করে এগুলাকে ভেজে নিব, কারণ ঘি ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই অ্যাড করে দিচ্ছি এবং লাচ্চা সেমাইটাকে একটু হালকা করে ভেজে নিব ঘিয়ের সাথে। দেখুন বন্ধুরা, লাচ্চা সেমাইটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে এবার আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনিটা দিয়ে কিন্তু চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে এবং চিনিটা গলে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, চিনিটা আমার গলে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু সেমাইয়ের কালারটাও কিন্তু অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে যাবে এবং এখানে কিন্তু চুলার জাল একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি এখান থেকে সামান্য কিছু সেমাই তুলে রাখছি পরে এটাকে অ্যাড করার জন্য। এখন আমি একটি বাটিতে এই ভেজে রাখা গরম গরম সেমাই সেট করে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট করতে খুব সমস্যা হবে। এই জন্য গরম থাকা অবস্থায় একটু চেপে চেপে সেট করে নিতে হবে একটি বাটিতে। তো দেখুন বন্ধুরা, আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বলে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সাইডে রেখে দিব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে একটু হালকা করে গরম করে এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি না, এই জন্য এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এর ফাঁকে আমি এই যে তুলে রাখা সেমাইটা এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালারটা অ্যাড করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এটা জাস্ট অপশনাল। এখন আমি চুলার জালটাকে দিয়ে, এতক্ষণ আমি কিন্তু চুলার জালটাকে বন্ধ করে রেখেছিলাম এবং গুঁড়ো দুধ আর চিনি অ্যাড করে নিয়েছিলাম। এখন আমি যে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম এবং চুলার জাল কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এবং দেখুন বন্ধুরা, ক্রিমি একদম কতটা সুন্দর পরিমাণ একটা ক্রিমি টেক্সচার চলে আসছে
এবং অসম্ভব মজার একটি ক্রিমি টেক্সচার হয়েছে। এখন আমি সেট করে রাখা সেমাইয়ের উপর আমি এই ক্রিমগুলাকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত এই ক্রিমগুলাকে আমি অ্যাড করে দিয়েছি এবং তার উপরে আবারও সেই ভেজে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সেমাইগুলোকে একদম পুরোটা ভাবে কোট করে নিতে হবে। এই সেমাইটা খেতে এতটা পরিমাণ মজার, এবার অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন এবং আসলেই স্বাদটা মুখে লেগে থাকার মতো। এখানে আমি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলোকে এবার সাজিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি একদিনের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। তো দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে এভাবে ঠান্ডা ঠান্ডা বের করে এই ডেজার্টটা খেতে এতটা অসম্ভব মজা লাগে বন্ধুরা। একবার এভাবে তৈরি করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের সবার খুব ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন।